الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم بعدد كل معلوم لك كما تحب ربنا وترضى بأن يصلى عليه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية بحرمة سيد المرسلين صلى الله عليه وسلم حضرت صدر محترم حضرات علماء کرام طلباء نیک نظام बुजुर्गान इज़ाम और बिरादरान इस्लाम আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লাখ শুকর আদায় করছি যে আল্লাহ পাক মেহেরবানি করে আমার মতো নগণ্য গোলামকে চট্টগ্রামের 3 দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমাকে মুরব্বীরা আদেশ করেছেন ইসলামে নারীর মর্যাদা ও অধিকার এই বিষয়ের উপরে কিছু আলোচনা করার জন্য। বর্তমান সময়ে এই বিষয়টির আলোচনা এবং জানা থাকা অত্যন্ত প্রয়োজনীয় পড়েছে এই জন্য যে ইসলাম আর মুসলমানের আন্তর্জাতিক চির দুশ্মন ইয়াহুদ এবং নাসারা মুসলমান জাতিকে পথভ্রষ্ট করার জন্য যেসব ষড়যন্ত্রে লিপ্ত আছে তার মধ্যে প্রধানতম ষড়যন্ত্র হইল নারীর অধিকার, নারীর মর্যাদা ইত্যাদি মুখরোচক স্লোগান দিয়া দুনিয়ার মানুষকে বিভ্রান্ত করে পশুতে পরিণত করার চক্রান্তে লিপ্ত। এর সঙ্গে তারা এটা বুঝাইতে চায় যে ইসলামী সমাজে, ইসলামী তাহজিব ও তমুদ্দনে এবং পারিবারিক রাষ্ট্রীয় জীবনে নারীদেরকে সম্পূর্ণ কোণঠাসা এবং বন্দিনী করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এই অবস্থায় তাদের প্রদর্শিত রাস্তা ছাড়া নারীদের মুক্তির জন্য আর কোন পন্থা খোলা নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তৌফিক দিলে
আমি এই মুহূর্তে যে কথাগুলো আলোচ করতে আশা করতেছি যে সত্যিকার নারীর মর্যাদা এবং তার সম্মান, তার অধিকার ইসলাম যেভাবে সংরক্ষণ করেছে দুনিয়ার কোন মতবাদ এভাবে করতে পারে নাই। কথাটা শুরু করার জন্য আমি কোরআনে হাকিমের ওই আয়াতটাই তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা মা হাওয়াকে বাসস্থান নিয়ে কথা শুরু করছিলেন। এই আয়াতে পাকের প্রতি গভীর দৃষ্টিপাত করলে ইনশাআল্লাহ আমাদের পরিষ্কার বুঝে আসবে আদম হাওয়া এবং তাদের আওলাদের নারী পুরুষরা কিয়ামত পর্যন্ত কে কেমন মর্যাদা নিয়ে চলার অধিকার রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও হযরত আদম আলাইহিস সালামকে জমিনে আল্লাহর খেলাফত করার দায়িত্ব দিয়া বানাইছিলেন, বিশেষ মসলিহাত এবং প্রয়োজনে কিছুদিন বেহেশতে রাখছেন, খাওয়াইছেন, তারপর সেখান থেকে বাইর করছেন। তো আব্বা আদম মা হাওয়াকে বেহেশতে থাকা খাওয়ার অনুমতি আল্লাহ পাক দিয়েছেন এই ভাষায়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি থাকো জান্নাতে তোমার স্ত্রীকে নিয়া। ইয়া আদম উসকুন আনতা, থাকো তুমি, ওয়া যাওজুকা, এবং তোমার স্ত্রীকে সঙ্গে নিয়া বেহেশতে। ওয়া কুলা, এবং উভয়ে স্বাধীনভাবে খাইতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান, এই জান্নাতের ফল ফ্রুট থেকে যত ইচ্ছা খাও, হাই শোষে তোমার যেখান থেকে ইচ্ছা খাও। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গন্ডগোলিয়া গাছটার কাছে যাইও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছে যদি যাও তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে। আয়াত শরীফের মোটামুটি অনুবাদ। এখানে লক্ষ্য করার বিষয় হইল আব্বা আদম মা হাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতে থাকারও অনুমতি দিলেন, খাওয়ারও অনুমতি দিলেন, কিন্তু অনুমতির ঢংটা বিশেষ লক্ষণীয়। থাকার কথা কইছি 1 বছর, খাওয়ার কথা কইছি 2 বছর, তাসনিয়া। আল্লাহ এভাবে কইতে পারছেন আদম হাওয়া উভয়ে থাকো, যদিও অর্থ সেটাই দাঁড়ায়, কিন্তু উভয়কে খেতাব করে থাকার কথা বলেন নেই। থাকার কথা 1 বছর দিয়ে বলছেন আদম তুমি থাকো স্ত্রীকে নিয়া। খাওয়ার কথা কইতে পারছেন যে আদম তুমি খাও স্ত্রীকে নিয়া না, সেখানে উভয়কে সম্বোধন করে তাসনিয়া করেছে ওয়া কুলা, এই আদম হাওয়া উভয়ে খাও স্বাধীনভাবে। থাকার কথা 1 বছর, খাওয়ার কথা 2 বছর। মুফাসসিরিনে কেরাম বলেন থাকার ব্যাপারে নারী জাতির মতামতের কোন স্বাধীনতা নাই। স্বামী যেখানে রাখতে চায় স্ত্রী সেখানে থাকতে বাধ্য। উদাহরণস্বরূপ বলছি, কারো স্বামী যদি আদেশ করে আমার সঙ্গে কর্মস্থলে শহরে চলো, আর স্ত্রী যদি জিদ ধরে যে আমি আমার গ্রামের আত্মীয় স্বজন ছাড়ি যাব না, আত্মীয় স্বজন ছাড়ি যাব না, এই কথাটা স্বামীর কাছে আবদার করতে পারে, জিদ ধরতে পারে না। আবদার করলে স্বামীকে রাজি করা নিতে পারে ভালো, নয় স্বামী যেভাবে কয় সেভাবে সে যাইতেই হবে। থাকার ব্যাপারে তার মতামতের কোন স্বাধীনতা নাই। কিন্তু খাওয়ার ব্যাপারে উপরে রুচির স্বাধীনতা আছে। থাকার ব্যাপারে স্বাধীনতা নাই কেন ইনশাআল্লাহ একটু পরে বলছি, কিন্তু খাওয়ার ব্যাপারে স্বামী স্ত্রী উভয়ের রুচির স্বাধীনতা আছে। স্বামী আপন রুচি মতো খাবে, স্ত্রী তার রুচি মতো খাবে। মনে করেন কোন পরিবার এমন হইতে পারে স্বামীর রুচিতে চাউলের গোস্ত ভালো লাগে, আর স্ত্রী বেচারি চাউলের গোস্ত দেখলে তার বমি আসে, থাকতে পারে এরকম। সেখানে স্বামীকে অধিকার দেওয়া হয়নি, স্ত্রীকে বলবে
তা আমার রুচিতে যখন ভালো লাগে তুমি এটা খাইতে হবে না, সেখানে উভয় রুচির স্বাধীনতা। স্ত্রীও বলতে পারবে না আমার রুচিতে ভালো লাগে না, তুমি এটা কিনতেই পারবে না, তাহলে দাম্পত্য কলহ সৃষ্টি হবে। এই জন্য স্বামী আবল রুচি মতো খাবে, স্ত্রী তার রুচি মতো খাবে। স্ত্রীর রুচি মতো খাদ্যের যোগান দেওয়া কিন্তু স্বামীর দায়িত্ব। স্ত্রীর রুচি মতো শুধু খাদ্য নয়, যোগ্যতা মতো পোশাক পরিচ্ছদ, প্রসাধনী, তেল সাবান, স্নো পাউডার, বাসস্থান, এই সমস্ত দায় দায়িত্ব কার কাঁধে? স্বামীর কাঁধে। স্বামী যাবতীয় খরচ বহন করতে হবে, স্ত্রী এগুলো সব পাবে, স্বামীকে কিছু দিতে হবে না আর্থিকভাবে। বর্তমান যুগে যেসব স্বামী কাপুরুষ, পুরুষ নামের কলঙ্ক, স্বামী হওয়ার অযোগ্য, স্ত্রীর খরচ দিতে ভয় করছে, তারাই বিজেপিও ভাবধারায় প্রতারিত হইয়া স্ত্রীর খরচ দেওয়ার ব্যাপারে বিকল্প চিন্তা করতেছে। বিকল্প চিন্তা বুঝছেন? হাকিমুল উম্মত হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি মাওয়াজের মধ্যে একটা কিচ্ছা দেখছিলাম। বিকল্প চিন্তাটা বুঝাবার জন্য আমি কিচ্ছাটা আশ্রয় দিচ্ছি। এক ধুলি বাড়ি বাড়ি ঢোল বাজাই ভিক্ষা করত। আসলে ঢোল, বাদ্য, গান এগুলো ওরা শরীফ লোকের ব্যবহারের জন্য নয়, ভিক্ষুকদের ব্যবহারের জন্য। আজও পয়সা আদায়ের কৌশল হিসাবে এই ভিক্ষার বস্তুগুলো ব্যবহৃত হচ্ছে। এই ঢুলি বাড়ি বাড়ি ঢোল বাজায় ভিক্ষা করত। একদিন এক বড় জমিদারকে নতুন রাগে ঢোল বাজাইয়া শুনেছে। জমিদার খুশি হয়ে তাকে একটা হাতি পুরস্কার দিছে। গরিব ঢুলি হাতি ভাইয়া তো মহা খুশি, কিন্তু বিঘাতে বসে বাড়িতে আইসা সারাদিন ভিক্ষা করিয়া হয়তো 1 কেজি চাউল পাইত, পাক করে অর্ধেক খাইতো, বাকিটা পানি দিয়ে রাখত। সকালে ভান্তা খাই আবার দৌড় নিয়ে বাইর হইত। সামান্য কুড়ে ঘরে বাস করে, এত বড় হাতি রাখে কোথায়? তার ঘরের ছাদ থেকে হাতির ফিট আরো উঠা। বিঘাতে হইয়া জমিদারা তো হাতের সঙ্গে শিকড়ও দিছে, সে শিকড় দিয়ে একটা বড় গাছে বইয়ের সঙ্গে বাইজা রাখছে। সকালবেলায় হাতির খানা নিয়ে বসছে আরো বিঘাতে। এত বড় হাতি যার সকালবেলা নাস্তা করতেই কয়েক ডজন কলা গাছ লাগে। বিঘাতে বইয়া ঢুলি গেছে বাজারে, বিরাট এক দোলাই না হাতি গলায় বাঁধল। বালিকা, হাতি শোনো, আমি মানুষটাও ছোট, ফ্যাটটাও ছোট, খাইও কম, আমার দোলও ছোট। তোর ফ্যাট বড়, খালি বেশি, তোর দোলও বড় দেখিলিস। আমি ছোট দোল বাজাই, ছোট বাজে সংস্থান করি, তুই বড় দোল বাজাই, তোর বড় বাজে সংস্থান করি। চল। দেখছেন দুলির তামসা। আল্লাহ পাক হাতিকে দোল বাজাবার জন্য বানাইছিলেন। এই বেকুব ঢুলি হাতির খোরাক দিতে ভয় পাইছে, এই জন্য তার গলায় ঢোল বাঁধতেছে। ব্যাক স্বামী বিবির খরচ দিতে ভয় পায়, তাই নারী জাতির গলায় চাকরির দোল বাঁধে। আল্লাহ পাক নারী জাতকে চাকরি করার জন্য তৈরি করেননি। এটা আমরা কোরআন হাদিসের আলোকে জগৎবাসীর সামনে চ্যালেঞ্জ দিতে পারি। যদি তোদের কোথাও যুক্তি জ্ঞান থাকে, সত্যিকার বিবেক বলতে কিছু থাকে, তাহলে সে করতে বাধ্য হবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতকে চাকরি করার জন্য সৃষ্টি করেননি, চাকরি করার জন্য সৃষ্টি করেন না। এটা বোঝার জন্য খুব দূরে যেতে হবে না। আপনারা সবাই জানেন আল্লাহ পাক আব্বা আদম আলাইহিস সালামকে কি দিয়া বানাইছিলেন? মাটি দিয়া।
আর মা হাওয়াকে কি দিয়ে বানাইছেন? আদমের ভিতরে বাঁকা হাড় দিয়া। মেজেরাইহিল আইসার রাওয়াইতে আইছে বাম পাঁজরের বাঁকা হাড়। আমি জিজ্ঞাসা করি, যিনি খোদা আদম আলাইহিস ইসলামকে মাটির দ্বারা বানাইলেন, হযরত হাওয়াকে বানাবার সঙ্গে মাটির টান করছিল? হাওয়াকে এভাবে মাটির দ্বারা সৃষ্টি না করে আদমের ভিতরে হাড়টা কেন নিলেন? নিচে এর মধ্যে কুদরতের বিরাট কৃষ্মা নিহিত আছে, খামোখাই নেন নাই। এই রহস্যটা বুঝে আসলে আল্লাহ যদি বর্তমান যুগের বিকারগ্রস্ত জামাওয়ালাদের অন্তরে কথাটা ঢাকা দেন দয়া করে, তাহলে হেদায়েত নসিব হওয়ার আশা করা যায়। আব্বা আদম মাটির তৈরি, আম্মাজান হযরত হাওয়া আদমের ভিতরে হাড়ের তৈরি। শেষ পর্যন্ত হাওয়া মাটির তৈরি হইলেন যে প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে। আব্বা আদম মাটির তৈরি সরাসরি ভাবে, প্রত্যক্ষভাবে। মা হাওয়া মাটির তৈরি আদমের মাধ্যমে, পরোক্ষভাবে। এক কথায় আদম তথা পুরুষ মাটির প্রথম সংস্করণ, হাওয়া তথা নারী দ্বিতীয় সংস্করণ। আমাদের ছাপাখানার বই আর্টিস্টের আর্ট প্রথম সংস্করণের তুলনায় দ্বিতীয় সংস্করণ আকর্ষণীয় হয়, মূল্যবান হয়, সুন্দর হয়, ঠিক না? আদম তথা পুরুষ প্রথম সংস্করণ, হাওয়া তথা নারী দ্বিতীয় সংস্করণ। তাই জন্মগতভাবে পুরুষ জাত থেকে নারী জাত আকর্ষণীয় এবং দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হযরত হাওয়াকে সরাসরি মাটির দ্বারা তৈরি করতেন, তো হয়তো হাওয়া তথা নারী দেহ পুরুষ দেহের মতো মাটির প্রথম সংস্করণ হইয়া সত্য হইত, রমণীয় আর কমনীয় হইত না। আল্লাহ পাক আদম তথা পুরুষকে প্রথম সংস্করণ করিয়া শক্ত করছেন, কর্মটা করছেন। নারী দেহকে দ্বিতীয় সংস্করণ করিয়া নরম করছেন, আদরের বস্তু বানাইছেন, যেন কর্মঠ পুরুষ কাজকর্ম করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়বে, স্ত্রীর কাছে গেলে একটু সান্ত্বনার আরাম পাবে। বলা হয়েছে লিতাস কোন হইলে ইহা। এই কারণে জন্মগতভাবে পুরুষের কাম বেশি, নারীর দাম বেশি। শক্তের কাম বেশি, নরমের দাম বেশি। লোহা শক্ত, আমাদের কোন পরিবার লোহা ছাড়া চলতে পারে না। তার তুলনায় স্বর্ণ অনেক নরম, স্বর্ণ ছাড়া বহু পরিবার চলছে, কিন্তু দামটা লোহার থেকে স্বর্ণের অনেক বেশি। শক্তের কাম বেশি, নরমের দাম বেশি। সুতরাং সমাজ জীবনে, জাগতিক জীবনে পুরুষের কাম বেশি হবে, নারীদের দাম বেশি হবে। দামি জিনিস সবসময় হেফাজতে রাখতে হয়। যার দাম কম বা নাই, একে হাতে হেফাজতের চিন্তা করতে হয় না। এই জন্য পুরুষের তুলনায় নারীকে ভদ্রায় থাকতে হয়। আমাকে একদিন এক ভদ্রলোক প্রশ্ন করছিল, তো নারী পুরুষের যখন পর্দা ফরজ, তো নারীদেরকে বাইর করে পুরুষদের ঘরে ঢুকে যেতে পর্দা হয়, উল্টাটা কেন করল? তার জবাবে বলছি, দামি জিনিস হেফাজতে থাকে, কম দামা বাইরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগতভাবে পুরুষ দেহকে কম দামা বানাইছেন, শক্ত করছেন, এটা বাইরে দেখব। বেশ দামান, নরম, আকর্ষণীয়, সে ভিতরে থাকবে, এটাই প্রাকৃতিক নিয়ম।
যত দামি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বানাইছেন, প্রত্যেক দামি জিনিসকে আমাদের ব্যবস্থা করেছেন কুদরতি ভাবে। যেমন এক বুজুর্গ বলেন, रखा गौहर को सिंदूक में सीमजर को कान में, रखा गौहर को सिंदूक में सीमजर को कान में, जब कभी बाहर निकाला दर बदर हैरान किया। মহাসাগরের অথই পানি, যে পানির মধ্যে কুমির, হাঙ্গর, কৃমি, ভয়াবহ জীব জানোয়ার বাস করে, এদের ভয়ে কেউ সাগরে যাইতে সাহস পায় না নামতে। সে কুমির, হাঙ্গর, কৃমি পায়ের নিচে সাগরের তলদেশে ঝিনুক বাস করে। সে ঝিনুকের পেটের মধ্যে রব্বুল আলামিন মূল্যবান মুক্তা রাখছেন। रखा गौहर को सिंदूक में सीमजर को कान में। আগ্নেয়গিরি, যেখান থেকে লাভা, আগুনের লাভা বের হয়, মানুষ কয়েক মাইল দূরে থাকতে হয় আগুনের লাভার ভয়েতে, তাপে। সে আগ্নেয়গিরির তলদেশে মূল্যবান স্বর্ণখনি লুকাইত। रखा गौहर को सिंदूक में सीमजर को कान में, जब कभी बाहर निकाला दर बदर हैरान किया। এই মুক্তা ঝিনুকের পেট থেকে বের হয়ে, এই মূল্যবান স্বর্ণ খনির থেকে বের হয়ে যখন লোকালয়ে আসলো, যেখানেই গেছে সেখানেই মাইটেছে, সেখানেই মতলব বাজারে নিজের মতলব বাতায়িতকে জ্বালাইছে ফলাইছে। একে কফি সাখর মে संग दिल अत्तार ने एक एक उजर घर ने लेकर नजर आतिश दा किया। স্বর্ণকার একটাকে জ্বালাইয়া পোয়াইয়া পিড়াইয়া পাড়াইয়া অলঙ্কার বানাইছে, আর মুক্তাকে পোয়াইয়া ছাই করে কবিরাজ মুক্তা খচিত বড়ি বানাইছে। এই মুক্তা জৈত হইতে যদি ঝিনুকের ফেলে থাকতো, এই স্বর্ণ পিঠা খাইতে হইতো না যদি খড়িতে থাকতো। যখন বাইরে এসে যার হাতে গেছে তার হাতে মাইতেছে। ঠিক যেই জায়গায় আল্লাহ পাক মাতৃ জাতি নারীদেরকে রাখছে, সেখান থেকে যখনই বাইরে হইল, যেখানেই গেছে মানুষ তোমাদেরকে ব্যবহার করছে। কেউ অফিসে তোমার টাঙ্কা খাওয়ার জন্য, কেউ তোমাকে বিমান ভাড়া বানাইছে, এই মুসাফির তথা পথিকদের মনোরঞ্জনের জন্য, আর বিভিন্ন জায়গায় তোমাকে প্রদর্শনী মডেল দেখাইতেছে। তোমার নারীত্ব আর যৌবনত্বকে ফুজি করি, ফুজিপতিরা টাকা বানাবার চক্রান্তে লিপ্ত, তোমার খবর নেই। একে কফি সাখরল মে সঙ্গ দিল হত্তার নে, একে কুজর গরনে লেकर नजर आतिश दा किया। চাদরে সব মেজফিটা নাজনীনে মাহকু। পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বস্তু কুদরতে রাত্রি অন্ধকারে চাদর দিয়া বাকি রাখছেন। চাদরে সব মেজফিটা নাজনীনে মাহকু, খিমায় আফলাক মে সুরজ কো আবিজা কিয়া। আসমানের কক্ষপথে সূর্যের মতো রূপসীকে আটকাইয়ে রাখছেন, যেন কোন রুলুফ কাতর তাকে স্পর্শ করতে না পারে। এইভাবে মেসকো কো নাফু মে রাখা, বু কো রাখা ফুল মে, ফুল কো কাটো মে রাখকর হিফজ কা সামা কিয়া। গভীর জঙ্গলে হরিণ বাস করে, যে জঙ্গলে বাঘ ভালুকের সাপ বিচ্ছুর ভয়, এরকম গভীর জঙ্গলে থাকে হরিণ। সে হরিণের নামের ভিতরে মূল্যবান কস্তুরী লুকাইত। মেসকো কো নাফু মে রাখা, বুকো রাখা ফুল মে, ফুল কো কাটো মে রাখকর হিফজ কা সামা কিয়া। গোলাপ ফুলের পাপড়ির ভিতরে সুগন্ধ লুকাইত, তার উপরে কাঁটার বেড়া দিয়ে কুদরতের সাথে হেফাজতের ব্যবস্থা করছেন। हुस्न की हर एक अदा जब इस तरह मस्तूर है, हुस्न जन को तूने जालिम किस तरह उड़िया किया।
কবি বলেন সৌন্দর্যের যাবতীয় প্রতীক আল্লাহর কুদরত যখন এইভাবে গ্রহণ করছে, নারীর সৌন্দর্য জানম তুমি কি করে রাস্তা বাহির করলা? কয় নারীরা পর্দা থাকার কারণে পুরুষের আকর্ষণ বাইরে গেছে, আকর্ষণ বাড়ার কারণেই দুর্ঘটনা হয়। এদেরকে যদি পুরুষের পাশাপাশি রাস্তায় রাখা হয় সবসময়, দেখতে দেখতে আকর্ষণ কমে যাবে, তখন আর দুর্ঘটনা হবে না। এটা যুক্তি পেশ করে পর্দার বিরুদ্ধে। তা আমরা বলি 500 টাকার বান্ডেল সোনার অলঙ্কার সোনালী ব্যাংকে রাইখা 100 টাকাতে আকর্ষণ বাড়াইয়া দিছ। সোনালী ব্যাংকে আমানত রাইখা তালা মারিয়া 100 টাকাতে আকর্ষণ বাড়াইয়া দিছ। এই জন্য দেশে চুরি ডাকাতি বেশি হচ্ছে। সব টাকার বান্ডেল রাস্তার মধ্যে লটকাইয়া রাখো, সব সোনার ওখাগুলো রাস্তার পাশে ফেলে রাখো, দেখতে দেখতে আকর্ষণ কমে যাবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। এটা কি বাস্তব? না, এটা কখনো নয়। রাস্তাতে টাকার বান্ডেল লটকে রেখে সেটা যদি বন্ধই বললেন পুঁজি খতম। সুতরাং যেভাবে এগুলোকে রাস্তা রেখে আকর্ষণ কমবে না বরং বাড়বে, নারীদেরকে রাস্তা বের করলে পুরুষ আকর্ষণ কমবে না বরং বাড়বে, যেভাবে বাড়তেছে ইহুদি সমাজে, নাসারা সমাজে। ইসলাম জন্মগতভাবে নারী জাতিকে দ্বিতীয় সংস্করণ করিয়া দামি সুন্দরী আকর্ষণীয় করে বানাইছেন, তাই তার হেফাজতের ব্যবস্থা করছেন, পর্দা ফরজ করেছেন। এরপরে যে বললাম তাদের যে একটা চাকরি করে তৈরি করা হয়নি। আদম আলাইহিস সালামকে মাটির দ্বারা বানাইছেন, মা হাওয়াকে তার দেহের ভিতরে হাত। জন্মগতভাবে ইঙ্গিত হইল সরাসরি মাটির তৈরি আদম, সুতরাং মাটির কাজ পুরুষ এইসব পরিশ্রম করিয়া মাথার গাম পায়ে ফেলে যা কামাই করবে, তার দেহের ভিতরে হার নারী স্ত্রী ঘরে বসে বসে খাওয়ার মাঝে ভাগ বসাবে। যদি হাওয়াকেও সরাসরি মাটির দ্বারা তৈরি করা হইত, তাহলে নারী জাতকেও সরাসরি মাটির কাজে লাগানো বৈধ হইত। আল্লাহ পাক হাওয়াকে সরাসরি মাটির দ্বারা তৈরি না করে কৌশলগতভাবে উজাদরে দেখাই দিয়েছেন, সরাসরি মাটির কাজ করার জন্য আমি হাওয়া তথা নারী জাতকে সৃষ্টি করি নাই। এখন যারা মনে করে ইট কাটা খাল কাটা এই জাতীয় মাটির সঙ্গে সরাসরি সম্পর্কশীল কাজগুলো নারীদেরকে না লাগলে দেশের উন্নতি হবে না, আমরা বলবো তারা আল্লাহ পাকের সৃষ্টি রহস্যের সঙ্গে চ্যালেঞ্জ করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি রহস্যের সঙ্গে চ্যালেঞ্জ করিয়া যুগে যুগে দুনিয়ার কোন শক্তি টিকতে পারে না, তোমরাও টিকতে পারবে না। সুতরাং এসব অবান্তর এবং অবাস্তব চিন্তা না করে যে রব্বুল আলামিন আসমান জমিন সারে মাখলুকাত সৃষ্টি করেছেন, নারী পুরুষ সৃষ্টি করেছেন, এগুলা শৃঙ্খলা রক্ষার জন্য তার নির্দেশকে মানলেই তোমরা আসল মানুষ হিসেবে জগতে বাঁচতে পারিবা। চাকরি করতে গেলে তার পর্দার ব্যাঘাত হবে, অভিশাপ করতে গেলে পরপুরুষ সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠতে পারে। এই জন্য ইসলাম যেসব ইবাদত করতে অন্যের সঙ্গে সম্পর্ক হয়, একতলাফ অর্থাৎ মেলামেশা বেশি করতে হয়, সে ইবাদতগুলো পর্যন্ত নারীর জন্য রহিত করে দিচ্ছে। আজান দিতে গলার আওয়াজ অন্য শুনতে হয়, নারীদের দেহ যেমন সতর্ক, তার আওয়াজটাও সতর্ক। এই জন্য নারীদেরকে আজান একামতের দায়িত্ব দেওয়া হয়নি। প্রতি এই জুমার নামাজ রহিত করা হল কেন? ফরদাও ফরজে আইন, জুমাও তো ফরজে আইন, দোনো ফরজে আইনের মধ্যে পার্থক্য হল জুমা ফরজে আইন মুআক্কাদ, অর্থাৎ সাময়িক, সপ্তাহে একদিন শুক্রবারের কয়েক মিনিট লাগে। যেমন আজকে আমরা জুমা ফরজ হয়, এখন জুমা ফরজ হয়েছি, এই মুহূর্তে আমাদের উপর কি জুমা ফরজ? অত শুক্রবার তো বাকি আছে, সপ্তাহে বাকি 6 দিনেও ফরজ হবে না, আগামী শুক্রবারেরও 12টা রাত পর্যন্ত ফরজ হবে না। এটা অত্যন্ত সীমিত সময়ের ফরজ। আর ফরদা বালেগ হওয়ার প্রথম মুহূর্ত থেকে
ফোকাহে কেরামের বিভিন্ন মত দেখা যায়। হুজুর কইলেন যে মাইয়া বুয়ার দিকে যখন তাকাইলে মনে কিছু অস্বাভাবিক হয় তখন থেকে সে বালেক, এর বয়স যাই হোক। যে মেয়ে ছেলের দিকে তাকাইলে কারো মনে একটু আকাঙ্ক্ষা বা স্প্রিয়া জাগে তখনই সে বালেক, যদি সত্য হয়। তো এই মুহূর্ত থেকে মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত এক সেকেন্ডের মাপ নাই। পর্দা এটা আমারই ফরজ, সবসময় ফরজ। জুমার নামাজে আসতে মানা। আলে হাদিসের দাবিদার লোক যারা নারী সৌন্দর্যকে প্রত্যক্ষ করে নফসিকে মজা দিতে ভালো লাগে, তারাই নামাজের জমাতের দোহাই দিয়া নারীদেরকে মসজিদে জমা করার চেষ্টা করে, যেমন বাইতুল মুকাররমে দেখা যায়। এরা ইসলামের অনুসারী নয়, এরা নফসের অনুসারী। ইসলাম তথা ফুকাহায়ে আহনাফ ঠিক যেখান দিয়েই নফসের খায়েশ চরিতার্থ হবে, দিন সেখানে খর্ব হবে, সেখানেই তার ভাই মজবুত করে দাঁড় করাইয়া দিচ্ছে। সবসময় যে জিনিস থাকে তার গুরুত্ব ক্ষণিক সময়ের থেকে বেশি। এই প্রসঙ্গে আমি বলতে চাই, কোন আবাদত যদি ফরজ হয় কিন্তু ক্ষণিকের জন্য, আরেকটা আবাদত সুন্নত কিন্তু সবসময়ের জন্য, তখন সুন্নতটার গুরুত্ব ফরজ থেকে বাড়ি যায়। কিভাবে? 17 টাকা ফরজ, 20 বছর বয়সে কোন লোক মুসলমান হলে তার খাতনা করা আফজল, অথচ খাতনা করা সুন্নত। আর খাতনা করতে গেলে তার লজ্জাস্থান শুধু দেখালে চলবে, আরেকজনের ধরতে হবে, কাটতে হবে, এটা তার ফরজ তরফ হইতেছে। কিন্তু আরেকজনের ধরি কাটি খতনাটা সম্বোধন করতে 10-15 মিনিট লাগবো। 10-15 মিনিট ফরজটা তরফ করলে সারা জীবনের সুন্নতের আমল হইয়া যায়। এই জন্য ফোকাহাতের মত এই ওয়াক্তি ফরজ তরফ করিলেও আমাদের যে সুন্নত এটাকে ফৌকিয়ত দিতে হবে, প্রাধান্য দিতে হবে। তাহলে বোঝা গেল যে জিনিস সবসময়ের জন্য এটার গুরুত্ব অনেক বেশি। এখন চিন্তা করুন, প্রাসঙ্গিক কথা, দ্বীন ইলম কতটুকু শিকার হচ্ছে, আইন কতটুকু শিকার হচ্ছে, এটা হয়। এটা যারা চিন্তা করবেন, এরা মহিলাদের আজীবনের ফরজ পর্দার ব্যাঘাত করি মহিলা মাসা যাওয়া জাহাজ মনে করতে পারে কি করি আমার বুঝে আসে না। পর্দা দায়ী খরচ, এর ব্যাঘাত হতে পারে এমন এবাদত ইসলামী শরীয়ত তাদের থেকে রহিত করে দিচ্ছেন। আর এখন গান বাদ্য করিয়া চাকরি বাকরি করে মন্ত্রীগিরি করে যদি পর্দার ব্যাঘাত করি চলে, এরা আল্লাহ আদালতে কি জবাব দিবে আমরা বলতে পারি না। মৌলবীরা এসব কথা কইয়া মহিলাদেরকে দাসীর মতো গড়বন্দি করতে চায়। এই যুগে প্রত্যেকের চোখ কান ফুসছে, আর বন্দি থাকতে কেউ রাজি না। আমি বলবো ঘরের ভিতর থাকা মহিলাদের বন্দি থাকা না, কর্মস্থলে থাকা। আপন আপন কর্মস্থলে মানুষ যখন বাস করে এটাকে কেউ বন্দি বলে না। যদি এটা বন্দিশালা বলা হয়, আমি বলবো সবচেয়ে বড় বন্দি দেশের প্রধানমন্ত্রী। কারণ সে তার সচিবালয়ে নির্দিষ্ট টাইমে থাকতে হয়। তো কর্মস্থলে থাকা যদি বন্দি হয় তাহলে তুমি তো বন্দি। প্রত্যেক সচিবগুলো যারা চাকরি করছে অফিসে আরো পর্দা দাঁড়িয়ে রাখে, তারা বড় বন্দি। কর্মস্থলে থাকা বন্দি হয়। আল্লাহ পরিবারের আভ্যন্তরীণ জীবন নারীদের কর্মস্থল বানাইছেন, বহির জীবন পুরুষের কর্মস্থল বানাইছেন। আমার আমার কর্মস্থল সে স্বাধীন, এটা তার বন্ধু জীবন বলা যায় না। মন সে তুড় कर किसको नहीं है शान खुददारी, चमन से तुड़ कर किसको कोई दस्तार में रख ले, कोई जगह गलू कर ले। বাগানে গোলাপ ফুল ফুটেছে, ফুলের সুগন্ধি পাইয়া মৌমাছিগুলো গোবর করে উঠতেছে চতুর্দিক, বাগান আলোকিত। এই অবস্থায়
গর্বিত, কত খুশি, সার্থক আমার জন্ম। আমি ব্রিগেডিয়ারের পাগড়িতে জায়গা পাইছি, বিলেতি সাহেবের টাইতে জায়গা পাইছি, রাষ্ট্রপতির ফুলদারিতে বালিশে জায়গা পাইছি, আমার জীবন ধন্য। কবি বলেন, नहीं ऐसा ने खुददारी चमन से पूरे गलतीश को कोई दस्तार में रख ले, कोई जेबे गलू कर ले। শোনো হুল, এটা তোমার কোনো ব্যক্তিত্বের পরিচয় নয় যে তুমি তোমার বাগান থেকে ছুটে গিয়ে কারো টাই আলোকিত করলা, কারো পাগড়ি আলোকিত করলা, কারো ফুলদারি আলোকিত করলা, কিন্তু তোমার জন্মস্থান বাগান যে অন্ধকার হয়ে গেল। তোমার বাগানকে অন্ধকার করা, অন্যের স্থানে আলোকিত করা তোমার ব্যক্তিত্বের পরিচয় নয়। আজ তুমি মনে করছো তোমার নামে অ্যাসেম্বলি হল আলোকিত, বিমান অফিস আলোকিত, সচিবালয় আলোকিত, আদালত প্রাঙ্গণ আলোকিত, কিন্তু তোমার নারী স্থান, যে বাগানের ফুল ছিল সৈয়দায়ে আয়েশা, যে বাগানের ফুল ছিল সৈয়দায়ে ফাতেমা, সৈয়দায়ে খাদিজা কুবরা, সে নারীটা বাগান অন্ধকার করি, এগুলো আলো করে তোমার ব্যক্তিত্বের পরিচয় নয়। नहीं ऐसा ने खुददारी चमन से तोड़ कर तुझको कोई दस्तार में रख ले, कोई जेबे गलू कर ले। যে ফুল ব্রিগেডিয়ার পাগড়িতে বসছে, বিলেতি সাহেবের তাইতে জায়গা দিছে, রাষ্ট্রপতির ফুলদারি আর দিশারে জায়গা দিছে, তার এই আদর কতক্ষণ? সবে দিগের নমি মানার এই আদরে কত এক রাত, রাত শেষ হওয়ার পরে একটা বাসি ফুল, বাসি বামাতে ধাক্কা দিয়ে ফেলে দেয় গড়ের মেয়েছে, সেখান থেকে নারীর ঝাঁটা বাড়ির সঙ্গে যায় নর্দমায়। আর বাগানে থাকলে যতদিন হায়াত ছিল ততদিন মৌমাছি তার কাছে গুনগুন করতো, বাগান সুরভিত হইত। আজ তোমার সৌন্দর্য নিয়ে দাঁড়াই তামসা করতেছে, আপন আপন জায়গা সাজাইতেছে। যখনই তোমার এই রং শুকিয়ে যাবে, সাকরাতুল মউত এসে যাবে, তখন জাহান্নামের মালিক ধাক্কায় তোমাকে জাহান্নামের নর্দমায় যেতে হবে। তখন দেখবা এই মৌলবাদী মৌলবীদের কথা কি দাস। এখন বুঝে আসতেছে না, এটা তোমার ব্যক্তিত্বের পরিচয় নয় যে নিজের সমাজকে কলঙ্কিত করা, অন্যের ঘর আলোকিত করা। তাই ইসলাম নারীদেরকে প্রকৃত দাম দিয়েছে, মর্যাদা দিয়েছে, তার দামান মর্যাদা ঠিক রাখার জন্যই তাকে পর্দায় থাকার আদেশ করেছে। যতদিন সে পর্দায় থাকবে ততদিন তার স্থানীয় ইজ্জত মর্যাদা কুর্দিতভাবে বেশি থাকবে। 1 ডজন কলা 30-40 টাকা বিক্রি হয় বর্তমানে। এই কলার উপরে বাকল যদি ফলে দিয়ে বাজারে আনা হয়, 60 পয়সা কাউ কিনতে রাজি না, কারণ ব্যাপারটা হয়ে গেছে। আজ দেখো আমাদের দেশে এই যে গোলালু মাটির মধ্যে জন্ম হয়, সে গোলালুর কেজি 10 টাকা, মন 400 টাকা। মাটির মধ্যে যে গোলালুর জন্ম, একে 1 পয়েন্ট বাজারে উঠেলে যে কোনো খরচের আপনাকে 700 টাকা দিতে রাজি। কিন্তু বর্তমান সামাজিক গজব বেফরদের কারণে এভাবে আসছে যে বিএমএ পাস করা ভদ্রলোকের মেয়ে 2.5 মণ তার দেহের ওজন 5 পয়সা সমাজে কিনতে রাজি না। 1 লাখ টাকা জরিমানা দিলে কারো বউ বানাতে পারে। এই গজব আসছে, তার সেই জায়গা থেকে বের হইয়া বেফরদ হওয়ার কারণেই আজ তার কোন দাম তো নাই, বিপরীত দিকে চলে গেছে। তাকে ফলাইতে বিএমএ পর্যন্ত গার্জেনের অর্থনৈতিক 12টা বাজছে। এখন কারো বউ বানাতে আরো 5 লাখ টাকা গস্তা দিতে হবে। অবশ্যই এটা ইসলামী দৃষ্টি হারাম, সে প্রসঙ্গে পরে আসছি। কিন্তু আমি বলবো এই পণ প্রথার এবং নির্যাতনের এসিড মারার গজবটা আসছে তোদের বেফরদার কারণে। আজ পর্যন্ত কোন পর্দানশীল মহিলার গায়ে এসিড পড়ে নাই, কারণ এসিড মারে কে? যখন এই বেহায়া মেয়েটা কষ্টি করে একাধিক যুবকের সঙ্গে মনের লেনদেন করে, চরম মুহূর্তে একজনে এসে কারো কাছে বিজয় হতে পারে না, অপরটা হয় ব্যর্থ প্রেমিক। তখন ব্যর্থ প্রেমিক হিটে ইজ্জার হারাই ফেলে,
ঠিক আছে, আমি তো মসজিদ পড়েও খাইছি, আর আইনের দাঁড় করো, ফাঁসি হোক, জেল হোক, জুলুম হোক, পুরো সর্বনাশ করি ধারণ, এইভাবে তখন সে এসিড মারে। এখন আমাদের প্রধান আকর্ষণ হযরত অলিপুর সাহেব তশরিফ আনছেন, তার বয়ান আশা করি শেষ পর্যন্ত শুনুন, ছাড়া কেউ যাবেন না, আমিও থাকবো ইনশাআল্লাহ। ও আমার মামনি, তুমি সৃষ্টির খনি, তুমি তো আমার আম্মা জান। তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান আমার, তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান। ও আমার মামনি, তুমি সৃষ্টির খনি, তুমি তো আমার আম্মা জান। তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান আমার, তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান। তোমারও সিলায় মোরা পেয়েছি বসুন্ধরা, তুমি অসুস্থ হলে হই আমি দিশেহারা। তোমারও সিলায় মোরা পেয়েছি বসুন্ধরা, তুমি অসুস্থ হলে হই আমি দিশেহারা। ঘরে বসে নাই আমার প্রাণ, তুমি তো আমার আম্মা জান। ও আমার মামনি, তুমি সৃষ্টির খনি, তুমি তো আমার আম্মা জান। তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান আমার, তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান। তুমি বেঁচে আছো তাই সুন্দর লাগে পৃথিবী, তোমারই খুশিতে যে আল্লাহ হন খুশি। তুমি বেঁচে আছো তাই সুন্দর এই পৃথিবী, তোমারই খুশিতে যে আল্লাহ হন খুশি। তুমি বিহনে কাঁদে প্রাণ, তুমি তো আমার আম্মা জান। ও আমার মামনি, তুমি সৃষ্টির খনি, তুমি তো আমার আম্মা জান। তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান আমার, তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান। তোমারই প্রার্থনাতে পীর কাদের জিলানী, তোমারই আশিস পেলে ভাগ্য যে যাবে খুলি। তোমারই প্রার্থনাতে পীর কাদের জিলানী, তোমারই আশিস পেলে ভাগ্য যাবে খুলি। তুমি আমার 7 রাজারি ধন, তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান আমার, তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান। ও আমার মামনি, তুমি সৃষ্টির খনি, তুমি তো আমার আম্মা জান। তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান আমার, তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান। ও আমার মামনি, তুমি সৃষ্টির খনি, তুমি তো আমার আম্মা জান। তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান আমার, তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান। তোমারও সিলায় মোরা পেয়েছি বসুন্ধরা, তুমি অসুস্থ হলে হই আমি দিশেহারা। তোমারও সিলায় মোরা পেয়েছি বসুন্ধরা, তুমি অসুস্থ হলে হই আমি দিশেহারা। ঘরে বসে নাই আমার মন, তুমি তো আমার আম্মা জান। ও আমার মামনি, তুমি সৃষ্টির খনি, তুমি তো আমার আম্মা জান। তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান আমার, তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান আমার,
তোমারই পায়ের নিচে বেহেশতের বাগান। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামী সিডি, ভিসিডি, অডিও, ভিডিও পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। আল আরব এন্টারপ্রাইজ, 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম।